এসএসসি জিডির জাল ডোমিসাইল নিয়ে শিলিগুড়িতে 3খানা সেন্টার পড়েছে। শিলিগুড়ির 3খানা সেন্টারের মধ্যে সবথেকে প্রথমে আমরা যে সেন্টারে এসেছি সেটা একটু পরে আপনাদের দেখানো হবে। সিআরপিএফ ক্যাম্প সামনেই আছে। এখানে ইউপি, বিহার, ঝাড়খণ্ডের যেসব ছেলেরা ফেক সার্টিফিকেট নিয়ে এসে আমাদের ছেলেদের চাকরিগুলোকে দখল করছে আর কি, সে ব্যাপারে স্থানীয় মানুষের সাথে কথা বলার জন্য আমরা এসেছিলাম। ওনাদের সহযোগিতা চাই, কেন আমরা এদেরকে ধরবো, আমরা ধরে এদেরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবো, এবং সেটা কিন্তু স্থানীয় মানুষের সহায়তা ছাড়া সম্ভবপর হতে পারে না। এটা ভেবেই কিন্তু আমরা এসেছিলাম, এবং এখানে এমন একজন মানুষের সাথে আমরা এই কথা বলছি, সেটা ওনার বাড়িতে নয়, উনি এখানকার একজন বিশিষ্ট মানুষ এবং সকলে ওনাকে চেনেন। ওনার সাথে এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে উনি ওনার তরফ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব উনি করবেন। উনি এখানকার একটা ক্লাবের সাথেও জড়িত, ক্লাবের একজন মাথা বলতে পারেন, এবং উনি বলেছেন আমরা সর্বতভাবে স্থানীয় ছেলেদের পাশে দাঁড়াবো। আমরা এসে ওনার সাথে কথা বলে গেলাম, একটু ওনাকে দেখা। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিধানচন্দ্র রায়। বললাম, এই যে আমাদের সাথে যে আপনার কথা হলো, মানে আমরা যে সহযোগিতাটা আপনার কাছে চাইলাম, এই ব্যাপারে আপনি জাস্ট 2 লাইন বলুন যে আমাদের এটা অ্যাকচুয়ালি এই লড়াইটা করা উচিত কিনা। না, এটা তো 101 এটা উচিত, এটা লড়াই করা উচিত, আর ন্যায্য যেটা সেটাই দরকার। আর আপনারা যেটা চেয়েছেন, আর আমিও সেটা চাচ্ছি আমাদের এখান থেকে লোকালিটি হিসাবে, সেই হিসাবে মনে করেন আপনারা 100% আমাদের সাথে যেটা সহযোগিতার দরকার আমরা সেটা করব। একদম, মানে যে ছেলেরা বাইরে থেকে যারা আসবে আমরা সকলে সমবেত হয়ে একসাথে থেকে এদেরকে ধরবো, এবং মানে এর একটা বিহিত করা হবে। আমরা পুলিশ প্রশাসনের কাছেও যাব, জানিয়ে আসব। তো এটা ভালো উদ্যোগ, এটা আমরা খুব পছন্দ লাগলো, বা আমরা এর সাথে 100% আমি থাকবো। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু পরে বেরিয়ে যাব। আমি সিআরপিএফ ক্যাম্পটা, ঠিক আছে দাদা, আসুন পরে সিআরপিএফ ক্যাম্পটা দেখাবো। এই যে এখানে ফোন করবেন, আমরা আসি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। করছি করবো, চলো। এসএসসির জিডি নিয়ে যে বহিরাগতরা স্থানীয়দের চাকরি দখল করার চেষ্টা করছে, সেই চেষ্টা আমরা রুখে দেব। কোনো মতেই যাতে স্থানীয়দের চাকরিগুলো দখল না করতে পারে, সেই জন্য শিলিগুড়ি বাংলা পক্ষের তরফ থেকে আমরা এখানে এসেছি। স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বললাম, আরও বিভিন্ন লোকের সঙ্গে কথা বললাম। এই যে সিআরপিএফ কেন্দ্র, এই যে এখানেই, এর ভেতরেই পরীক্ষাটা হচ্ছে। গ্রুপ সেন্টার, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই যে সিআরপিএফ কেন্দ্র, এখানে বাইরে কিছু ক্যান্ডিডেটরা বসে আছে। ঠিক আছে, রাখি তাহলে, এখানে শেষ করি। ওই যে বাইরে এই গুটকার সঙ্গে গুটকানা বাঙালি কথা বলবো নাকি? ঠিক আছে, ফিনিশ করি। পরীক্ষা কি আজকে নেই, কবে? হ্যাঁ, ফিনিশ করি তাহলে নাকি? হ্যাঁ, এর কথাটা শুনি দাঁড়া।
কাঠিয়ার বাড়ি কাঠিয়ার বাড়ি এসে পরীক্ষা দিল? পরীক্ষা রান দিচ্ছে, যারা পাস করে গেছে আচ্ছা আগে ভিতরে আছে। আচ্ছা, আর এখানে কারা বসে আছে বাইরে? বাইরে দিকে মানে ওই যে যারা পাস করেছে মেডিকেলের আছে বা কারো ভিতরে তো রান পাস করেছে ওরা তো বসে আছে ওখানে। আর যারা হাইটে পাস করেছে ছেলেগুলোকে এখানে দিচ্ছে। বাইরে বিহার ইউপির কোনো ছেলেদের আর কি আছে তো তোমাদের জানা মতে? জানার মধ্যে এরকম তো এখানে ঘরগুলো হয়েছিল না, হ্যাঁ, ওই ঘরগুলোতে থাকছে, এগুলোতে থাকছে। এখানে আমাদের উপরে তো ছিল আছে, কে ছিল? আমার 7-8 জন আছে। বিহার ইউপির কাটিয়ার থেকে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আছে একটু আমাদের বলতে পারবে? আমি আর ওই ছেলের কাছে ওদের জিজ্ঞেস করলাম, ওই বাড়িগুলো কাটিয়ার। আচ্ছা আচ্ছা, ও মনে হয় ক্যান্ডিডেট। এই গ্রুপটা হয়ে গেছে মাঠ? না, এটাই ছিল। এটা বাদ দিয়ে দিয়েছে? আগের বার হ্যাঁ, আগের বার তোমার নাম কি? রিক ঘোষ। আজকে তোমার ডেট ছিল? আলিপুর থেকে এসেছিল? কুচবিহার থেকে এসেছিল? তুমি কি এসএসসি জিডির গ্রুপে ছিলে? ইউপি বিহার থেকে বা বিহারিরা এসছে এরকম চেনো? এখানে আছে কোথাও? মানে সব ভেতরে? হ্যাঁ, সব কি পাস করে। পাস করে গেছে? 1-2 জন আছে এরকম ভেতরে? আজকে কিরকম কতজন মতন পরীক্ষা দিতে এসেছিল? ওই 100 জন নিচ্ছে তো না? 100 জন, তার মধ্যে 62 জন আসছিল, তার মধ্যে 24-25 জন পাস করে। 24-25 জনের মধ্যে 1-2 বিহারি আছে। এক দুটো না বেশি, কিরকম হবে বিহারি মানে বাইরের? মানে বিহার ইউপি থেকে এসছে। অ্যাকচুয়ালি দেখো এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের রাজ্যের বলছিলাম, বললো সে বিহারি না কিসে বলতেছে, এখানে ডোমিসাইল। হ্যাঁ, ডোমিসাইলটা অরিজিনাল না ফেক সেটা তো আমরা জানি না। ওইটাই তো, আবার ও বলতেছে আমি এখানকারই বিহারি। কথা হয়েছে? হ্যাঁ, আমার না পাশের জমিতে বলছে, কিন্তু একদম বিহারি। তাহলে তুমি কি একা এসছো? তোমার কুচবিহার কারো ছিল না আজকে পরীক্ষা? তা ফিনিশ করি।